চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের 19 ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে এবারের আসর শুরু হবে। পরদিন ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টটি পাকিস্তানের এককভাবে আয়োজন করার কথা থাকলেও আপত্তি তোলে ভারত। সেই অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট। অবশেষে ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করল আইসিসি, যেখানে ভারত পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকেও। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে 8টি দল। গ্রুপ এতে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই আসরে 15টি ম্যাচ হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ভারতের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। শুধু তাই নয়, প্রথম সেমিফাইনালও হবে সেখানে। ভারত ফাইনালে উঠলে 9 মার্চ লাহোরের পরিবর্তে দুবাইতে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে 2007 ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। ভারত আগেই জানিয়ে দেয় তারা নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাবে না। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের অবস্থানে স্থির ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা শর্ত দেয়, অর্থাৎ 2028 সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত সবার সম্মতিতে এই হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার দেখার বিষয় কে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের চ্যাম্পিয়ন।